আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার চায়ের রেসিপি। চা ভালো লাগে না এমন মানুষ হয়তো আপনি খুঁজে পাবেন না। আর চা এমন একটা জিনিস, আপনার মন খারাপ থাকলেও চা খেলে মন ভালো হয়ে যাবে। মাথা ব্যথা হোক, জ্বর হোক, চা খেলে শরীরটা একটু ফ্রেশ লাগে। আবার দেখেন বন্ধুদের আড্ডায় বা বিকেলে ভাবিদের সাথে যদি একটু আড্ডায় বসেন, তখনও কিন্তু চা হলে আড্ডাটা আরও জমে যায়। চা এমন একটা জিনিস যে কোনো জায়গায় যে কোনোভাবে কিন্তু এটা মিশে যায়। আর সেই চা যদি আমরা একটু ডিফারেন্টভাবে তৈরি করি তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে, আর এর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে চা তৈরি করেছি। আজকে আমি আপনাদেরকে চা তৈরি করে দেখাবো ক্যারামেল চা। একদম সহজভাবে মজাদার একটি চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চাটা তৈরি করেছি। প্রথমে আমি একটি সসপ্যান নিয়ে নিয়েছি চা তৈরি করার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো একটি পাতিল নিয়ে নেবেন। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ চিনি, আর চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব। একটু ভালোভাবে নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, আবার পুড়ে ফেলবেন না, একটু খেয়াল করে নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। তারপরে এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। আর পানিটা ফুটে ওঠার পর এখানে দিয়ে নেব 3 টুকরা দারুচিনি, 3টা এলাচ, আর হলো একটা তেজপাতা। আর সাথে দিয়ে নেব সামান্য পরিমাণ আদা। আর আদাটা আমি কুচি করে শুকিয়ে নিয়েছিলাম, আপনারা কিন্তু চাইলে কাঁচা আদাও ব্যবহার করতে পারবেন। তারপর আমি এই মশলার সাথে পানিটা 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। আর লিকুইড দুধ দেওয়ার পরও আমি এটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালোভাবে জাল করে ফুটিয়ে নেব। তারপরে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি চা পাতি দিয়ে দিব। এইখানে আমি 2 কাপ পরিমাণ চা তৈরি করব, এজন্য আমি 2 চামচ পরিমাণ চা পাতি দিয়ে দেব। তারপর এটাকে ভালোভাবে জাল করে নিব, আর এটা একটু সময় নিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। চায়ের যত বেশি জাল হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তারপর এটাকে আমি 3-4 মিনিটের মতো একটু ভালোভাবে জাল করে নেব। জাল করে নেওয়া হলে কিন্তু আমার চা তৈরি হয়ে যাবে। এখন একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। তো দেখতেই পারলেন যে আমি কত সহজে চাটা তৈরি করে নিলাম। আর এই চা কিন্তু খেতে অন্যান্য যে আমরা রেগুলার চা তৈরি করে খাই তার থেকে একটু ডিফারেন্ট টেস্ট, খেতেও ভালো লাগে। আর বিশ্বাস না হলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন ক্যারামেল চা। ক্যারামেল চাটা খেতে অবশ্যই অনেক বেশি মজাদার। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।